আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে সহজে 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তাহলে আমরা প্রথমে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো বোর্ডে লিখে নিয়েছি। এই 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের দুইটা শর্টকাট টেকনিক আমরা এখানে লিখে রেখেছি পাশে। তাহলে এই 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে হলে আমাদের এই যে দুইটা এই কৌশল আমাদের অবলম্বন করতে হবে। তাহলে প্রথম হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যাকে এই 21 থেকে 30 পর্যন্ত মৌলের যে পারমাণবিক সংখ্যাগুলো আছে এই পারমাণবিক সংখ্যাকে প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে। পারমাণবিক সংখ্যাকে প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে, তারপর হচ্ছে এই গুণ দিয়ে গুণ করার সাথে এই ম্যাজিক নাম্বার যোগ করতে হবে। কোন ম্যাজিক নাম্বার গুলো আমরা এখানে লিখে রেখেছি 34, 54, 54, 43, 5.5, 8। এই ম্যাজিক নাম্বার গুলো আমাদেরকে বিভাগ করে যোগ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে এই পারমাণবিক সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে, তারপর হচ্ছে এই প্রাপ্ত গুণফলকে এই ম্যাজিক নাম্বার গুলো দ্বারা যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে প্রথমে এখানে স্ক্যান্ডিয়াম, তাহলে 21 নম্বর বলো, এটাকে আমরা প্রথমে 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ দিলে 21 দুগুণ হচ্ছে 22, 21 দুগুণ হচ্ছে 42। এই 42 এর সাথে আমরা হচ্ছে এই 3 যোগ করব, ম্যাজিক সংখ্যা 3 যোগ করব, তাহলে 42 আর 3 হচ্ছে 45। তাহলে হচ্ছে 21 স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 45। এরপর হচ্ছে টাইটানিয়াম 22 নাম্বার বলো, এটাকে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ দিলে 22 দুগুণ 44, 44 এর সাথে আমরা হচ্ছে 4 যোগ করব, 44 আর 4 হচ্ছে 48। তাহলে টাইটানিয়ামের ভর সংখ্যা হচ্ছে 48। এরপর হচ্ছে ভ্যানাডিয়াম 23 নাম্বার বলো, এটাকে প্রথম হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে 23 দুগুণ 44, 44 এর সাথে হচ্ছে 5 যোগ করলে হচ্ছে 51। তাহলে ভ্যানাডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 51। এরপর ক্রোমিয়াম 24 নাম্বার বলো, এটাকে প্রথম হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 24 দুগুণ 48, 48 এর সাথে এই 4 ম্যাজিক সংখ্যা যোগ করব, 48 এর কারণ হচ্ছে 52। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ 25 নাম্বার বলো, এটাকে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব, তাহলে 25 দুগুণ হচ্ছে 50, 50 এর সাথে আমরা হচ্ছে 5 যোগ করব, তাহলে হচ্ছে 55। তাহলে ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর হচ্ছে 55। এরপর হচ্ছে আয়রন 26 নাম্বার বলো, এই 26 কে আমরা 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 52, 52 এর সাথে হচ্ছে আমরা ম্যাজিক নাম্বার 4 যোগ করব, 52 আর 4 হচ্ছে 56। তাহলে আয়রনের ভর সংখ্যা 56। এরপর হচ্ছে কোবাল্ট 27, এই 27 কে আমরা 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 54, এই 54 এর সাথে আমরা ম্যাজিক সংখ্যা 4 যোগ করব, 54 আর 4 হচ্ছে 58। কোবাল্টের ভর সংখ্যা 58। নিকেল 28 নাম্বার বলো, এটাকে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ দিব, 28 দুগুণ 56, এই 56 এর সাথে আমরা ম্যাজিক নাম্বার 3 যোগ করব, তাহলে 56 আর 3 হচ্ছে 59। এই নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 59। এরপর কপার 29 নাম্বার বলো, এটাকে 2 দ্বারা গুণ দিলে 58, 58 সাথে হচ্ছে আমরা 5.5 যোগ করব, এই 5.5 যোগ করলে 58 আর 5.5 হচ্ছে 63.5, 63.5। এরপর হচ্ছে জিঙ্ক 30 নাম্বার বলো, এটাকে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব, 3 দুগুণ 60, 60 এর সাথে হচ্ছে আমরা 5 যোগ করব, তাহলে হচ্ছে 65, এটা আমরা লিখে হচ্ছে 65। তাহলে হচ্ছে এভাবে প্রত্যেকটা মৌলকে আমরা প্রথমে হচ্ছে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে এই এখানে ম্যাজিক নাম্বার দিয়ে যোগ করলে আমরা হচ্ছে এটা পারমাণবিক ভর পেয়ে যাবো। শিক্ষার্থীরা আশা করছি তোমরা হচ্ছে খুব সহজেই এই 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো। আল্লাহ হাফেজ।